নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই ডক্টর শুভজিৎ রানা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি সকলেরই জানাটা খুবই দরকার। তো আমাদের বিভিন্ন রকম অসুবিধা হয়ে থাকে। তো সেই সব ক্ষেত্রে অনেক ডাক্তারবাবুরা আমাদের এক ধরনের অ্যান্টিবায়োটিক খেতে সাজেস্ট করে থাকেন। বিভিন্ন অসুবিধা অনুযায়ী, সমস্ত রোগে যে দেন এমনটা আমি বলছি না। তো কিছু সমস্যার ক্ষেত্রে আমাদের ডাক্তারবাবুরা এক ধরনের অ্যান্টিবায়োটিক খেতে সাজেস্ট করেন, যেটি হচ্ছে অ্যামোক্সিক্ল্যাভ। কম্পোজিশন হচ্ছে অ্যামোক্সিসিলিন পটাসিয়াম ক্ল্যাভনেট। অ্যামোক্সিসিলিন পটাসিয়াম ক্ল্যাভনেট ট্যাবলেট। অ্যামোক্সিক্ল্যাভ ৬২৫ আমরা বলে থাকি। আমিও ওই ওষুধটি সাজেস্ট করি। তো সেই কারণে আমি ওই ওষুধটি দেখাচ্ছি। ওর নাম হচ্ছে ক্লেভাম ৬২৫। এই ধরনের অনেক রকমের অ্যামোক্সিক্ল্যাভ ৬২৫ হয়, ক্লেভাম ৬২৫ হয়, মক্সক্ল্যাভ ৬২৫ হয়, আ আপনার মক্সিক্যান্ড সিবি ৬২৫ হয়। বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের রয়েছে। তো আমি আপনাদের এই ক্লেভাম ৬২৫ টা দেখিয়ে কিছু কথা বলতে চাই। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্লেভাম ক্লেভাম ৬২৫। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যামোক্সিক্ল্যাভ রয়েছে, অ্যামোক্সিসিলিন রয়েছে ৫০০ এমজি এবং ক্লেভনেট রয়েছে ১২৫ এমজি। তো দুটো ডোজ মিলে হয়েছে আপনার ক্লেভাম ৬২৫, অর্থাৎ অ্যামোক্সিক্ল্যাভ ৬২৫। তো এই ওষুধটি আমরা সাধারণত কফ কাশির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ধরুন খুব বেশি আপনার কফ কাশি হয়েছে, বুকে কফ চেপে বসে আছে। তো সেই ক্ষেত্রে আমরা এইসব ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করি এবং এইসব ক্ষেত্রে আমরা অন্যান্য ধরনেরও অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। তার মধ্যে এটি একটি। তো এর সঙ্গে আমরা আরো আ কাফ সিরাপ দিয়ে থাকি, আরো অ্যান্টি অ্যালার্জিক দিয়ে থাকি। আরো অনেক কিছু ট্যাবলেট ওষুধ দিয়ে থাকি আমরা। তো কফ-কাশির ক্ষেত্রে আমরা এই ধরনের ওষুধ ব্যবহার করি, এই অ্যামোক্সিক্ল্যাভ। এছাড়া আ কোনো বড় সার্জারির ক্ষেত্রেও আমরা এইসব ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি, যাতে ঘাটা তাড়াতাড়ি শুকনা হয়ে যায়। যেমন হার্নিয়া, হাইড্রোসিল, এছাড়া কোনো অর্থো সার্জারির ক্ষেত্রেও আমরা এইসব ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। যেমন আপনার যেটা বললাম হার্নিয়া, হাইড্রোসিল, গলব্লাডার, আ পাইলস, ফিস্চুলা এইসব অপারেশনের ক্ষেত্রেও আমরা এইসব সার্জারির ক্ষেত্রেও আমরা এইসব ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। মোদ্দা কথা, এই অ্যান্টিবায়োটিকটি আমরা যেকোনো ধরনের ইনফেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো এছাড়া এর আরো অনেক রকমের কাজ রয়েছে, যেটি সবকিছু আলোচনা করলে হয়তো ভিডিওটি বড় হয়ে যাবে। নেক্সট কোনো ভিডিওতে আমি আলোচনা করব। এছাড়া আমি যেটা দেখালাম আপনাদের অ্যামোক্সিক্ল্যাভ ৬২৫, এটা বড়দের ডোজ দেখালাম। এর ডোজ হচ্ছে সারাদিনে ৩ টে করে, সকাল, দুপুর, রাত্রি খাবার পরে। তো এটা বাচ্চাদেরও হয়, অ্যামোক্সিক্ল্যাভ সিরাপ হয়, ড্রপ হয়। যেটা বাচ্চাদেরও বিভিন্ন রকমের অসুবিধার ক্ষেত্রে আমরা সাজেস্ট করে থাকি, যেটা আপনাদেরও ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই ওষুধটি আমরা কোন কাজে, কোন ইনফেকশন এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো যে কথাটা আমি একটু আগে বললাম যে এটি বাচ্চাদের ক্ষেত্রেও আমরা ব্যবহার করি। তো সেই বাচ্চাদের নিয়ে আমি কিছু কথা পরবর্তী কোনো ভিডিওতে আমি আলোচনা করব। তো আজকের ভিডিও এইটুকুই। আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে। তো আপনারা বুঝতেও পেরেছেন যে এই ধরনের অ্যান্টিবায়োটিক আমরা কি কাজে ব্যবহার করি, আর আপনাদের খেলে কি উপকার হতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই ফলো করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।